हाय बंधुरा तुम्हारा सबाई केमन आछो आमी नील। आजकेर ड्रयिंगटा शिवरात्रिर ड्रयिंग। तो प्रथम थेके स्टेप बाई स्टेप ड्रयिंगटाके फलो करो, खूब इजी भावे ड्रयिंगटा आमी करेछि। प्रथमे आमी फिगारटा दिये शुरू करेछि एकटी मेये शिवेर माथाय जल ढालছে एकटी गाछेर तलाय दाঁড়িয়ে। এটা আমার আজকে সাবজেক্ট। প্রথমে মাথার চুল থেকে আর মুখ থেকে শুরু করলাম। এবার চোখটা আর সুন্দর করে চোখটা করে নেওয়ার পরে নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে।
ড্রয়িংটা আমার প্রায় শেষের দিকে। এবার আমি কালারগুলোর দিকে চলে আসবো, তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ কালারগুলো আমি বলতে থাকবো, তোমরা খুব সহজভাবে কালারটাও করতে পারবে। ড্রয়িংটা আমার প্রায় কমপ্লিট। এবার উপরের থেকে কোবাল্ট ব্লুটাকে স্ল্যান্টিং লাইন করে করে ধীরে ধীরে উপর থেকে নিচ অবধি নামাচ্ছি আমি। তোমরাও উপর থেকে নিচ অবধি স্ল্যান্টিং লাইন করতে করতে নিচ অবধি ধীরে ধীরে করতে করতে নিচ অবধি যাবে। আমি ড্রয়িংটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, ড্রয়িংটা একটু বেশ সময় ধরে করা হয়েছে। ড্রয়িংটাকে ইচ্ছা করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে রাখলাম যাতে ড্রয়িংটা অনেকটা লেন্দি না হয়ে যায় আর তোমাদের বুঝতেও সুবিধা হবে। এরপরে গাছের ডালটায় চলে আসলাম। প্রথমে একটু ইয়েলো আকার করলাম, তারপরে একটু লাইট ব্রাউন। এবার আমি বানসিনিয়া করছি। এবার গাছের ওপরটা প্রথমে একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম, এরপর লাইট গ্রিন স্ল্যান্টিং লাইন করে উপর থেকে নিচ পরপর করে স্ল্যান্টিং লাইন করে করছি। ইয়েলোগুলোর নিচের অংশগুলোতে লাইট গ্রিন করছি। এরপরে মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিন দিয়ে তোমরা নিচের গাছটা কমপ্লিট করবে। আর যখন এই গাছটা করবে তখন মিডিয়াম গ্রিন অথবা ডিপ গ্রিনটাকে লাইট গ্রিনের মধ্যে কিন্তু মিশিয়ে দেবে। পাশের গাছটাও সেম করলাম, হলুদ হালকা সবুজ আর মিডিয়াম গ্রিনটা করে দিয়েছি। তোমরা একইভাবে দুটো গাছই করতে পারবে। এরপরে মেয়েটার শাড়ির কালারে চলে আসলাম, হালকা করে অরেঞ্জগুলো দিলাম এবং কিছু অংশ ফাঁকা রাখলাম এবং সাইডগুলো একটুখানি রেড অংশ করে দিলাম পাটটার মধ্যে। এবার হোয়াইট অংশগুলোকে মিশিয়ে দিচ্ছি পিচ কালার দিয়ে। তোমরা একইভাবে পিচ কালার দিয়ে মিশিয়ে দেবে, রঙটা ভালো লাগবে। অরেঞ্জের মধ্যে পিচ কালার মিশিয়ে করলে কালারটাকে আরেকটু ব্রাইট লাগবে। এইভাবে অরেঞ্জের মধ্যে একটু পিচ কালার মিশিয়ে আমি শাড়িটা করলাম। জামার কালারটা ক্রোম এলো ডি অথবা ডিপ ইয়েলো এবং হাতে স্কিন কালারটা করলাম একটু ডিপ ইয়েলোর সঙ্গে পিচ মিশিয়ে দিলাম।
মুখের স্কিন কালারটাও তাই, একটু ডিপ ইয়েলোর সঙ্গে একটু পিচ মিশিয়ে দিলাম এবং পেছনের পার্টটাকে ইয়েলো গ্রিন, তার মধ্যে একটু লেমন ইয়েলো মিশিয়ে দিয়ে পার্টটা করলাম। এবং পেছনের জঙ্গলগুলোতে প্রথম আমি লাইট গ্রিন করছি, তারপরে ইয়েলো গ্রিনটা করলাম, এরপরে ইয়েলো মিশিয়ে দিচ্ছি। এখানে আমি পেছনে মিডিয়াম ইয়েলোটাকে মিশিয়ে দিলাম এবং পেছনে গাছের ডালটা ইয়েলো আকার দিয়ে তার মধ্যে একটু বানসি নিয়ে অ্যাড করে দিয়েছি। এরপরে মন্দিরের কালারটায় চলে আসলাম, অরেঞ্জ কালারের মধ্যে ডিপ ইয়েলোটাকে মিশিয়ে দিচ্ছি। এর উপরে অরেঞ্জটার পরে নিচের অংশটাও ঠিক একই রকমভাবে একটু অরেঞ্জ করে দিচ্ছি, তার মধ্যে ডিপ ইয়েলোটাকে মিশিয়ে স্প্রেড করে দেবো, রঙটা ভালোভাবে মিশে যায় যাতে। এবং ডার্ক ব্রাউন দিয়ে দরজাটাকে করব। নিচটায় গ্রে রোজ করলাম এবং তার সেম ভাবে অরেঞ্জ করে আর ডিপ ইয়েলোটাকে নিচের দিকটা করে দেব। দরজার ভেতরের কালারটাকে গ্রে রোজ করে দিলাম। এরপরে নদীর কালারটাকে হালকা করে স্কাই ব্লুটা করলাম স্লিপিং লাইন করে, ওপরটা ডার্ক করেছি এবং নিচটা একদম হালকা করে দিলাম। এবার সামনে পাড়টার কালার করছি, প্রথমে ইয়েলো, তারপর ইয়েলো গ্রিন, এবার একটু লাইট গ্রিন করে করছি। তোমরা চাইলে কালারটা চেঞ্জ করেও করতে পারো, লাইট গ্রিনের সঙ্গে ইয়েলো গ্রিন বা ইয়েলো আকারও দিতে পারবে। আমি এখানে লাইট গ্রিনটা দিচ্ছি একটু ব্রাইট লাগার জন্য। নিচটাকে লাইট গ্রিন করে একটু স্প্রেড করছি, এরপরে আবার আমি ইয়েলো গ্রিন করে দেবো। তার মধ্যে একরকম রঙটা করবার চেষ্টা করবে না, তার মধ্যে মাঝে মধ্যে একটু ইয়েলো মিশিয়ে দেবে, একটু ইয়েলো গ্রিন দিয়ে দেবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এবার আমি একটু ইয়েলো মিশিয়ে দিলাম এবং তারপর একটা আবার ইয়েলো গ্রিন মিশিয়ে দিলাম। এরকমভাবেই করবে, একরকম রঙটা করবে না নিচের রঙটা, তাহলে ভালো লাগবে না। এরপরে জঙ্গলটা কালার করছি, প্রথমে লাইট গ্রিন, তারপর ডিপ গ্রিন, এরপরে ইয়েলো করে দিলাম। মেয়েটার জামার কালার প্রথমে আমি পিঙ্ক কালার করছি এবং একটু সাইডগুলোতে ফাঁকা রাখলাম পেছনের সাইডটা, এখানে একটু স্কারলেট কালার মিশিয়ে দিচ্ছি এবং স্কারলেট কালারটা মিশে যাতে যায় সেটা খেয়াল করবে পিঙ্কের সাথে। স্কার্টের কালারটা কোবাল্ট ব্লু করার পরে তার মধ্যে একটু ভায়োলেট মিশিয়ে দিলাম, তারপর আবার কোবাল্ট ব্লুটাকে মিশিয়ে এটাকে স্প্রেড করে দিলাম রঙটা। ভায়োলেট কালারটাকে মিশিয়ে দিলে কালারটা একটু দেখতেই সুন্দর লাগবে। মুখে আর স্কিনের কালারটাকে একটু ডিপ ইয়েলো করার পরে পিচ কালারটা মিশিয়ে দিলাম। এবার বেদিটার কালার ইয়েলো আকার করার পরে নিচটা একটু লাইট ব্রাউন দিয়ে মিশিয়ে দিচ্ছি বেদিটার নিচের কালারটা। শিব ঠাকুরের নিচের অংশটা যেখানে ঠাকুরটা রয়েছে তার কালারটা করছি গ্রে রোজ, আর তার সঙ্গে মিশিয়ে দিলাম একটু গ্রে কালার।
পিছনের বাড়িটা অরেঞ্জ আর একটু ডিপ ইয়েলো করেছি, আর তার পাশের বাড়িটা লেমন ইয়েলো, তার মধ্যে একটু অরেঞ্জ করে দেওয়া। তোমরা চাইলে এখানে কালারটা নিজেদের মতন চেঞ্জ করে করতে পারবে, দেখতে ভালো লাগবে তোমাদের পছন্দ মতো। আর আমি এখানে এটা করেছি এবং বাড়ির ভেতরে কালারটা ইয়েলো আকার দিয়ে দিয়েছি। দরজার আর ওপরে বেলের কালারটা অরেঞ্জ আর কোনো ডি দিয়েছি, অথবা ডিপ ইয়েলো দিয়ে তোমরা করতে পারবে। হাতে হাড়িটার কালার দিয়েছি, জল যেখান থেকে নামছে বানসিনিয়া দিয়ে দিয়েছি এবং জলের কালারটা ব্লু দিয়েছি। এবার মার্কার পেন দিয়ে আমি প্রথমে শুরু করেছি, ত্রিশূলটাকে রং করছি। তোমরা চাইলে মার্কার পেন বা বর্ডার পেন্সিল ইউজ করতে পারবে। আমি এখানে মার্কারটা কিছুটা সামান্য দেওয়ার পরে বর্ডার পেন্সিল ইউজ করব। উপরে একটু গ্রে কালার ইউজ করে দিলাম শেড দেওয়ার জন্য। এবার ব্ল্যাক দিয়ে আমি সুন্দর করে জিনিসটাকে উপর থেকে নিচে অবধি সাইড বাই সাইড করব। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে, শিবরাত্রির ড্রয়িংটা। নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পুরনো বন্ধুদের জানাবো যে তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর এইভাবেই নতুন বন্ধুদের সাথে যুক্ত হয়ে নতুনভাবে ড্রয়িং করো, তোমরা সেটা দেখতে থেকো। আশা করবি তোমাদের আরও ভালো লাগবে আগামী ড্রয়িংগুলোতে। এবার শেষে একটু বর্ডার পেন্সিল দিয়ে কাজগুলো একটু হাইলাইট করে দিচ্ছি। তোমরা এইভাবে একটু বর্ডার পেন্সিল দিয়ে করবে, দেখতে ভালো লাগবে। বর্ডার পেন্সিল দিয়ে করলে আঁকাটা একটু ব্রাইট লাগে। তোমরা চাইবে সবসময় একটু বর্ডার পেন্সিল বা ব্ল্যাক মার্কার দিয়ে ইউজ করবে, কারণ আঁকাটা শেষের দিকে এইগুলো করলে আঁকাটা আরেকটু ব্রাইট হয়ে আসবে। ছোট ছোট অংশ দেখে নেবে কোথায় সুন্দর লাগার জন্য তোমাদের নিজেদের পছন্দ মতন একটু করবে। আমি যেমন পেছনে একটুখানি পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম জঙ্গলটার মধ্যে, তোমরা চাইলে একটু পার্সিয়ান ব্লু এখানে সাইডে অ্যাড করে দিতে পারবে। হাতার সাইডগুলো একটু রেড করলাম, জামাটাকে একটু ব্ল্যাক দিয়ে বর্ডার করছি। এটা নিজেদের মধ্যে সুন্দর করে নিজের মতন করে কালারটা করতে পারবে, চাইলে একটু রঙগুলো চেঞ্জ করে নেবে তোমরা। একই রকমই হতে হবে তার কোনো মানে নেই। ড্রয়িংটা করার সময় ছাত্রদের বা বন্ধুদের বলছি যে এইভাবে করার পরে যদি তোমাদের একটু চেঞ্জ হয়ে থাকে আঁকাটা, মন খারাপ করবে না যে একই রকম হয়নি, কিন্তু মনে রাখবে নিজের চেষ্টায় কিছুটা চেঞ্জ হলেও সেটা ভালো লাগবে। তোমরা কেউ ড্রয়িং শিখতে বা জানতে চাও তাহলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।